আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব। অনেকে আবেদন করতে গিয়ে নানা ধরনের ভুলভ্রান্তি করে ফেলেছে। তো দেখা গেছে যে কেউ একটিমাত্র প্রতিষ্ঠানকে সিলেক্ট করে সাবমিট করে ফেলেছেন। কেউ আবার ৫টি, ১০টি, ১৫টি, ২০টি, ৩০টি প্রতিষ্ঠান সিলেক্ট করেছেন এবং চূড়ান্তভাবে সাবমিট করেছেন। আবার এমনও হয়েছে যে আপনারা সনদ অর্জনের জন্য যে আবেদন করেছেন সেই সময় যে ছবি এবং স্বাক্ষর ব্যবহার করেছিলেন, তো সেটি না দিয়ে অন্য ছবি এবং স্বাক্ষর দেওয়ার কারণে সেটিও রদবদল করতে পারছেন না। আবার অনেকের এমনও হয়ে গেছে যে তথ্যগত কোনো ত্রুটি আছে, সেটি হয়তোবা গ্রামের নাম, আপনার ডাকঘরের নাম ভুল হয়ে গেছে কিংবা পোস্ট কোড ভুল হয়ে গেছে। এরকম নানা তথ্য ভুল হতে পারে, কারো এনআইডি, কারো মোবাইল নাম্বার। তো এই জায়গাগুলোতে আপনারা এখন যে কাজটি করতে পারেন, আপনারা আপনাদের এডিট অপশন পাওয়ার জন্য কিংবা সংশোধন করার জন্য এনটিআরসি অফিসে সরাসরি, সেটি নিজে কিংবা নিজের পক্ষ থেকে অন্য কেউ গেলেও হবে, একটি আবেদন দিতে হবে আপনাদেরকে এডিট অপশন চেয়ে, এবং এর সাথে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনারা যুক্ত করবেন। এনটিএসসি যখন গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়, সেখানে একটি পয়েন্টে কিন্তু বলাই হয়েছে যে আপনারা চূড়ান্ত সাবমিট করার পূর্বে অবশ্যই প্রতিটি অংশ ভালোভাবে পড়ে দেখবেন কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে গেল কিনা, কেননা একবার সাবমিট হয়ে গেলে সেটি আর সংশোধনের সুযোগ নেই। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে অসংখ্য প্রার্থী প্রতিনিয়ত এনটিএসসিতে যাচ্ছেন, তারা এডিট অপশন পাওয়ার জন্য বা সংশোধন করার জন্য আবেদন জমা দিচ্ছেন, যেটি হিড়িক ইতিমধ্যে কিন্তু লেগে গেছে। অনেকে আবেগের বশেই শুরুর দিকে আবেদনটা করে ফেলেছেন। আমরা বারবার এই বিষয়গুলো থেকে আপনাদের নিরুৎসাহিত করার চেষ্টা করি, কেননা অনেক বিষয় থাকে যেগুলো বোঝার মতো একটা সময় লাগে। এই সময়টা না দিলে কিন্তু আপনি নিজেই শেষ পর্যন্ত পস্তাবেন। যাই হোক, যাদের ভুল হয়ে গেছে তারা দ্রুত আবেদন করে ফেলুন, সরাসরি গিয়ে অথবা কারোর মাধ্যমে, এবং সেই সাথে অনলাইনে আবেদনের কিন্তু একটা সুযোগ রয়েছে। আপনারা সেখান থেকে ইমেল করেও আপনাদের সমস্যাটি লিখে দিতে পারেন। অনলাইন অফলাইন দুটি করার কথাই কিন্তু ইতিমধ্যে চলে এসেছে, বা আমাদের হাতে সেই মেসেজ এসেছে যে ২ দিক থেকে আবেদন করতে হবে। যাদের ভুল হয়েছে তারা দ্রুত যোগাযোগ করুন। আল্লাহ হাফেজ।